আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিক্যাল ইনফরমেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ফিল্ডে যে অ্যাসপেক্টি ভ্যালুগুলো নেওয়া হয়, সেই অ্যাসপেক্টি ভ্যালু থেকে কিভাবে বিএনপিসি টি-20 রেসপেক্টে সাইট ক্লাসটা বের করতে হবে সেটা নিয়ে আমরা বিস্তার আলোচনা করব। সাধারণত আমাদের সাইট ক্লাস কি হয়ে থাকে, একটা হচ্ছে আমাদের এসএ, এসবি, এসসি, এসডি, এসই, এস1 এবং এস2। তো এই সাইট ক্লাসটা সাধারণত আমাদের এসপিটির ভ্যালুর উপর নির্ভরশীল। তো সাধারণত এসপিটি ভ্যালু ফিল্ডে থেকে পাওয়ার পরে কমন যে ফর্মুলার রেসপেক্টে আমরা সাইট ক্লাসটা নির্ণয় করি, সেই ফর্মুলা হচ্ছে এটা সবচেয়ে মানে খুবই কমন একটা ফর্মুলা। তো সাইট ক্লাস যেমন এসপিটি ভ্যালু যদি আমাদের মানে শক্ত যদি লেয়ার পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের ওখানকার এসপিটি ভ্যালুটা বেশি হবে। তো সাধারণত ফিল্ডের থেকে অবশ্যই প্রত্যেকটা বোরিংয়ে কমসে কম 30 মিটার অর্থাৎ 100 ফিট পর্যন্ত বোরিং করা লাগবে। 100 ফিট বোরিং করার পরে ওখান থেকে আমাদের যে এসপিটি ভ্যালু পাবো, এই ফর্মুলার রেসপেক্টে আমাদের সাইট ক্লাসটা নির্ণয় করতে হবে। তো সে আমাদের এসএ অর্থাৎ সাধারণত এটা আমাদের রক টাইপের সয়েল, খুব সাধারণত এটা বাংলাদেশে খুবই কম লেয়ারটাই পাওয়া যায়। এসবি ক্যাটাগরি হচ্ছে সাধারণত গ্রাভেল বা ভেরি সফট ক্লে, এ ধরনের সয়েল মোটামুটি পার্বত্য চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে এটা বেশি পাওয়া যায়। আর এসসি হচ্ছে মিডিয়াম ডেন্স টাইপের স্যান্ড, যেটা এসসি। এরপর হচ্ছে আমাদের এসডি হচ্ছে আমাদের লুজ টু মিডিয়াম স্যান্ড। এরপরে এসি, এস1 এবং এস2 এগুলো আমাদের ধারাবাহিকতা থাকবে। তো আমরা এখন দেখব যে আমাদের এই ফিল্ডে থেকে যে আমরা এসপিডি ভ্যালুগুলো পাবো, তাকে কিভাবে আমরা এই সাইট ক্লাসটা বের করি সেটাকে আমরা আলোচনা করব। থেকে আমাদের এসপিডি ভ্যালুটা আমরা সংগ্রহ করে থাকব। তো যদি আমরা এখন বলি, যেমন আমাদের 5 ফিটে এসপিডি ভ্যালু হচ্ছে 2, 10 ফিটে হচ্ছে 2, 15 ফিটে হচ্ছে 2, 20 ফিটে হচ্ছে 2, 25 ফিটে হচ্ছে আমাদের 13, তারপর হচ্ছে 30 ফিটে 19, 35 ফিটে 17, 40 ফিটে 14, 45 ফিটে আমাদের 25, 50 ফিটে 31, 55 ফিটে 22, 60 ফিটে হচ্ছে 24, 65 ফিটে হচ্ছে 22, 70 ফিটে হচ্ছে আমাদের 38, অর্থাৎ প্রতি 5 ফিট অন্তর অন্তর আমাদের এসপিডি ভ্যালুগুলো হচ্ছে এগুলো। এভাবে করে আমাদের 100 ফিটে হচ্ছে 50। এগুলো হচ্ছে আমাদের ফিল্ডের থেকে আমাদের এসপিডি ভ্যালু। তো এখানে ফর্মুলা যেটা বলা আছে, এই এসপিডি ভ্যালুগুলো আমাদের আনকারেক্টেড অবস্থায় নেওয়া লাগবে। আলোচনা করি, যেমন আমাদের যে ফর্মুলাটা আছে, যেমন এসপিডি ভ্যালু এভারেজ যেটা, অর্থাৎ ডিআই। ডিআইটা হচ্ছে আমাদের থিকনেস অফ লেয়ার, অর্থাৎ এটা যদি আমাদের একটা এসপিডি গ্রাফ হয়ে থাকে, যেমন প্রতি 5 ফিট পর পর আমরা এসপিডি ভ্যালুগুলো নিচ্ছি। প্রথম 5 ফিটে এসপিডি ভ্যালু সে 2, পরবর্তী 5 ফিটে আমাদের 2, সে পরবর্তী 5 ফিটে আমাদের একটু ভ্যালুটা একটু বেশি আছে, সেটা আমাদের ধরলাম কত 8। অর্থাৎ প্রতি 5 ফিট অন্তর অন্তর আমাদের এসপিটি ভ্যালুগুলো নেওয়া লাগবে। তাহলে ডিআইটা হচ্ছে আমাদের প্রথম 5 ফিটের একটা লেয়ার, এই লেয়ারের ডেপথ হচ্ছে আমাদের 5 ফিট। ডিআই হচ্ছে আমাদের থিকনেস অফ দ্য লেয়ার। তাহলে আমি যে লেয়ার থেকে আমি এসপিডি ভ্যালুটা নিচ্ছি, সেই লেয়ারটার ডেপথটা কত, সেটা হচ্ছে আমাদের 5 ফিট। ডিআই হচ্ছে থিকনেস অফ দ্য লেয়ার, অর্থাৎ ডিআই। তাহলে যেহেতু আমাদের ফর্মুলার রেসপেক্টে এবং প্রতি 5 ফিট পর পর আমাদের এসপিডি নেওয়া লাগবে, তাহলে থিকনেস হচ্ছে আমাদের 5 ফিট। আচ্ছা, এরপর হচ্ছে এনআই। এটা হচ্ছে আমাদের আনকারেক্টেড এসপিডি ভ্যালু, অর্থাৎ
আমাদের এই ফিল্ডের থেকে যখন আমরা এসপিটি ভ্যালু নিব অর্থাৎ 6 অর্থাৎ এই প্রথম 6 ইঞ্চের জন্য আমাদের এসপিটি সে আমাদের ইন, এরপরে পরবর্তী 6 এর জন্য সে আমাদের 4 আসছে এবং পরবর্তী এসপিটির জন্য আসছে আমাদের সে 6। তাহলে সাধারণত আমরা কি করি, এখানে আমাদের 3 4 6, ঠিক আছে। এই মোট এই 18 ইঞ্চি জন্য আমাদের এসপিডি ভ্যালু হচ্ছে এগুলো। সাধারণত আমরা প্রথম যেই এসপিডি ভ্যালুটা পাবো এটা সাধারণত আমরা কাউন্ট করব না, ঠিক আছে। তাহলে পরবর্তী কি অর্থাৎ 4 এবং 6 আমরা যোগ করব, 4 + 6 এটা হচ্ছে আমাদের 10। তাহলে এখানে আমাদের এই 5 ফিট অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডিআই, এটার ডেপথ হচ্ছে 5 ফিট, 5 ফিটের জন্য আমাদের এসপিডি ভ্যালু হচ্ছে আমাদের 10। তাহলে প্রথম 5 ফিট বা যে কোনো লেয়ারের অর্থাৎ যেহেতু আমাদের প্রতিটা 5 ফিট পর আমাদের অন্তত এসপিডি নেওয়া লাগবে, তাহলে যে কোনো লেয়ারের ক্ষেত্রে তো প্রথম ভ্যালুটা আমরা বাদ দিব, পরবর্তী দুইটা ভ্যালু যোগ করব। এই দুইটা ভ্যালু হচ্ছে আমাদের 4 এবং 6 যোগ করলে আমাদের 10। এই 10 হচ্ছে আমাদের অর্থাৎ এনআই, এই ভ্যালুটা হচ্ছে আমাদের এনআই অর্থাৎ ফিল্ডের থেকে আমরা এখানে আনকারেক্টেড এসপিডি ভ্যালুটা আমরা নিব 10। ঠিক এভাবে করে আমাদের এসপিডি ভ্যালুগুলো নেওয়া হয়েছে। তো যেটা বলছিলাম যে প্রথম 5 ফিটে এসপিডি ভ্যালু হচ্ছে 2, এরপর হচ্ছে 10 ফিটে আমাদের 2, এগুলো হচ্ছে আনকারেক্টেড এসপিডি ভ্যালু, যেটা আমি দেখালাম। এই আনকারেক্টেড এসপিডি ভ্যালু হচ্ছে আমাদের এগুলো। আর ডেপথ অফ লেয়ার ডিআই, এখানে আমাদের ডিআইটা বলছিলাম হচ্ছে আমাদের প্রতি 5 ফিটের অন্তর যে এসপিডি গুলো সেই ডেপথ হচ্ছে ডিআই 5 অর্থাৎ প্রত্যেকটা লেয়ারের ভ্যালু হচ্ছে আমাদের 5 করে। অর্থাৎ এখানে যেটা বুঝছিলাম যে 5 ফিট প্রত্যেকটা 5 ফিট লেয়ারে আমাদের ভ্যালুটা কত ফর্মুলার রেসপেক্টে, অর্থাৎ ডিআই ডিভাইডেড ভাগ হচ্ছে আমাদের এনআই। তাহলে আমাদের ডিআই হচ্ছে আমাদের লেয়ারের ডেপথ আর হচ্ছে আমাদের এনআই হচ্ছে আমাদের যে অবস্থা ফিল্ডের থেকে যে আনকারেক্টেড এসপিটি ভ্যালু সে হচ্ছে আমাদের এনআই। তাহলে আমরা এখানে কি করেছি, এখানে অর্থাৎ ডিআই ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এসপিটি ভ্যালু 2, তাহলে এই যে ডিআই ভাগ হচ্ছে 2 হচ্ছে এসপিটি ভ্যালু, তাহলে 2.5। ঠিক সেম ভাবে আমাদের এটা যদি আমরা আলোচনা করি, এটা হচ্ছে আমাদের ডিআই, ডিআই হচ্ছে আমাদের ডেপথ 5, এসপিটি ভ্যালু হচ্ছে আমাদের 13, তাহলে আস্তে আস্তে 0.385। এভাবে করে আমাদের প্রত্যেকটা ভ্যালু আমাদের বের করতে হবে এবং এই প্রত্যেকটা ভ্যালু আমাকে সাম করতে হবে। এখানে আমরা ভ্যালুটা পেয়েছি কত, 13.179। আচ্ছা, আর এখানে আমাদের ডেপথ অফ লেয়ার 5 সবগুলো যোগ করলে আস্তে আস্তে আমাদের 100। ফর্মুলা হচ্ছে আমাদের অ্যান অ্যাভারেজ হচ্ছে আমাদের সামেশন অফ টোটাল ডেপথ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সামেশন অফ টোটাল ডেপথ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আনকারেক্টেড এসপিটি ভ্যালু। এখানে আমরা যে ভ্যালুটা পেয়েছি অর্থাৎ 100 হচ্ছে আমাদের টোটাল ডেপথের সামেশন 100, আর হচ্ছে নিচে হচ্ছে আমাদের 13.17, এটা হচ্ছে আমাদের ডি অর্থাৎ ডেপথ ডিভাইডেড বাই হচ্ছে আনকারেক্টেড এসপিটি ভ্যালু, এগুলো সাম আপ করলে হচ্ছে 13.179। তাহলে এখানে আসতেছে আমাদের 7.588, এটাই হচ্ছে আমাদের অ্যান অ্যাভারেজের ভ্যালু। তো সাধারণত অবশ্যই বিএনবিসি টি20 রেসপেক্টে অবশ্যই প্রত্যেকটা বোরিং 100 ফিট করে আমাকে নেওয়া লাগবে
এবং এসপিডি ভ্যালু থেকে এই ফর্মুলা, এটা হচ্ছে ম্যাক্সিমাম ইঞ্জিনিয়াররা এই ফর্মুলাটা ইউজ করে থাকি। এই ফর্মুলার রেসপেক্ট আমরা অ্যান অ্যাভারেজ এসপিডি ভ্যালুটা পাবো, অ্যান অ্যাভারেজ ভ্যালুটা পাবো। এখন এই ভ্যালু থেকেই আমাকে সাইড ক্লাসটা বের করতে হবে। ফিল্ডের থেকে আমাদের এসপিডি ভ্যালু পাওয়ার পরে কমন ফর্মুলা থেকে আমরা এসপিডি ভ্যালুর অ্যাভারেজ এসপিডি ভ্যালু থেকে আমরা আমাদের 7.588 আমরা পেয়েছি। আমাদের আজকের মূল আলোচনার বিষয় ছিল যে আমাদের ফিল্ডের থেকে আনকারেক্টেড এসপিডি ভ্যালু থেকে কিভাবে আমরা সাইড ক্লাসটা নির্ধারণ করব। তো যেহেতু আমাদের অ্যাভারেজ অ্যান ভ্যালু আমরা পেয়ে গেছি আমাদের 7.5, সেক্ষেত্রে আমাদের এটা কোন ক্যাটাগরিতে পড়ে, সাইড ক্লাসটা কি হবে সেটা আমরা এখন আলোচনা করি। টেবিলটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের সাইড ক্লাস এসএ, এসবি, এসসি, এসডি, এসসি, এস1 এবং এস2। আর এখানে আমাদের বিস্তার আলোচনা আছে যে আমাদের এই সাইড ক্লাসগুলো কোন ধরনের সয়েল হলে আমরা এটাকে কি বলবো। যেমন এসএ, এটা হচ্ছে আমাদের রক টাইপের সয়েল, এটা আমাদের বাংলাদেশে সাধারণত ম্যাক্সিমাম জায়গাতে পাওয়া যায় না, সাধারণত হয়তো বান্দরবন বা খাগড়াছড়ি এই সমস্ত জায়গায় কিছুটা পাওয়া যেতে পারে। এসবিটা হচ্ছে, এটা হচ্ছে ভেরি ডেন্স স্যান্ড, মানে এটা আমাদের ভালো টাইপের সয়েল আমরা বলতে পারি, ভেরি স্টিপ ক্লে। এসসি হচ্ছে আমাদের মিডিয়াম ডেন্স স্যান্ড এবং স্টিপ ক্লে। এসডি সাধারণত লুজ টু মিডিয়াম তো এবং কোহেসিভ লেস সয়েল। সাধারণত আমাদের এসসি এবং এসডি এই দুইটা ক্যাটাগরিতে আমাদের সয়েলটা বেশি আমাদের পেয়ে থাকি। পাশাপাশি আমাদের এসসি, এটা আমাদের অ্যালুমিনিয়াম লেয়ার। সাধারণত আমাদের এসসি এবং এসডি এই দুই ক্যাটাগরি কম্বাইন্ড আমাদের এসসি এই ধরনের এই লেয়ারও আমাদের থাকতে পারে। আর এস1 আছে, এটা হচ্ছে আমাদের সাধারণত এই ধরনের সয়েলে পানির পরিমাণটা বেশি পরিলক্ষিত হয়। তুলনামূলকভাবে এটা এই ধরনের সয়েল স্ট্রাকচার খুবই রিস্ক, তো সেক্ষেত্রে অবশ্যই একে ইমপ্রুভ করে স্ট্রাকচার করা যেতে পারে। এবং এস2 ঠিক সেম ভাবে লিকুইড ফাইবার সয়েল, এখানে আসলে এই দুই ধরনের লেয়ারে সাধারণত স্ট্রাকচার করাটা খুবই ঝুঁকিপূর্ণ থাকে। তো যাই হোক, আমাদের এই সাইড ক্লাসগুলো আমরা আলোচনা করলাম। তো এখানে আমাদের কিছু ভ্যালু দেওয়া আছে, যেমন শেয়ার ওয়েভ ভেলোসিটি, আর হচ্ছে আমাদের এসপিটি ভ্যালু। সচরাচর আমরা সাধারণত এসপিটি ভ্যালুর রেসপেক্টেই আমাদের এই সাইড ক্লাসটা আমরা নির্ণয় করে থাকি। যেটা আমরা আগে বের করেছিলাম 7.5-এ, যদি আমরা এখানে দেখি এসপিটি অ্যান অ্যাভারেজ, এখানে এটা আছে যেমন 50-এর থেকে অবশ্যই এটা বেশি যদি হয়, যদি আমাদের এই ভ্যালুটা যদি 51 বা 60 হইতো, তাহলে এটা আমাদের 50 থেকে বেশি, তাহলে সেটা হচ্ছে আমাদের এসবি ক্যাটাগরি হইতো। যেহেতু এটা আমাদের কত আছে 7.5, তাহলে 15 থেকে 50 যদি এই রেঞ্জের মধ্যে হতো তাহলে এটা আমাদের এসসি হইতো। তো এখানে বোঝা যাচ্ছে যে আমাদের যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 7.5, সেটা হচ্ছে আমাদের 15 থেকে কম। 15 থেকে কম, তাহলে আমরা বলতে পারি আমাদের এই সয়েলের রিপোর্ট থেকে সয়েলের যে এসপিডি ভ্যালুটা আমরা পেয়েছি সেটা অ্যান অ্যাভারেজ ভ্যালু থেকে সাইড ক্লাস হচ্ছে আমাদের, যেহেতু 15 থেকে কম, 15 থেকে কম আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি এসডি ক্যাটাগরি। তাহলে এটাকে আমাদের বলতে হবে এসডি ক্যাটাগরি, এটা হচ্ছে আমাদের 15 থেকে কম। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ফিল্ডে যে আমরা এসপিটি ভ্যালুগুলো নিব, তো সেখান থেকে আমাদের এইভাবে করে আমরা এটাকে বের করতে পারবো সে আসলে তার সাইড ক্লাসটা কোনটা। তো আমরা এখানে দেখলাম আমাদের 15 থেকে কম, সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আমাদের এসডি, অর্থাৎ সাইড ক্লাস হচ্ছে আমাদের এসডি। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। তো এখন এই সাইড ক্লাস থেকে পরবর্তী হচ্ছে আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা আমাদের বের করতে হবে।
যে ওখানে পরবর্তী ক্লাসে আমরা দেখাবো যে আমাদের এটা হচ্ছে আমাদের সাইট ক্লাস, এর জুন 1, 2, 3, 4 এরকম থাকবে। এখানে আমাদের এসসি, এসডি, এরপর হচ্ছে আমাদের এসই। হ্যাঁ, এখন যে যেখানে আমাদের স্ট্রাকচারটা হবে সেটা কোন জুনে আছে। যদি আমাদের জুন 1 হয় তাহলে আমাদের সে, যেহেতু আমরা পেয়েছি কি এসডি, সে আমাদের এসডি এভাবে একটা ডাক দিব এবং জুন 1, তাহলে আমাদের এখানে। তো এখন যাই হোক, আমাদের সাইট ক্লাস পাওয়া গিয়েছে। এরপর আমাদের যেখানে আমরা স্ট্রাকচার করবো সেটা কোন জুনে আছে, ওখান থেকে আমরা হিসাব নিকাশ করে আমরা সিসমিক ডিজাইন ক্যাটাগরিটা আমরা বের করব। ধন্যবাদ। সিভিল ইঞ্জিনিয়ারিং পাশে থাকবেন, লাইক এবং শেয়ার দিবেন। কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।